কথা কন না, যারা পীরের পায়ে সেজদা দেয় তারা কি জুমার নামাজে যায় না? যায়। যে কাদিয়ানি তার ঈমান আছে না নাই? নাই। মুমিন না কাফের? কাফের। তো যে কুফরি করে যে নামাজ পড়ে লাভটা কি? যার ঈমান নাই তার আমলের একআনা দাম নাই। তাই কুফরি করো না, করলে আমল শেষ, দুলা ভাঙ্গা তলাহীন। হাসরের ময়দানে আল্লাহ যখন ধরাই দেবে অপরাধ করছো, 5টা অপরাধের মাঝে তোমার নাম, তখন এবার লোকটা কি বলবে শুনুন কোরআন থেকে। তখন সে বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ আমার দুনিয়ার একটা বার পাঠাও, আমি ওয়াদা দিলাম আমি ভালো হয়ে যাব, আমি মুমিন হয়ে যাব, ওই অপরাধ আমি আর করবো না। আমার একটু দুনিয়ায় পাঠাও, আমি ভালো হয়ে আবার আসবো। আল্লাহর কাছে অনুরোধ করবে, আপনাদের কাছে জবাব চাই, ওই অনুরোধ কবুল হবে হবে না। দুনিয়া আর আসতে পারবে না। সেদিন বুঝা কোনো লাভ আর হবে না। সারা রাত মাছ ধরছে, 12 মাছ পাওয়া গেছে, কিন্তু ওই জেলে দুলার যে তলা ভাঙ্গা এটা খেয়ে করে নাই। সকালবেলা টান দিয়া দেখে একটা মাছও নাই। দুলার তলা যে ভাঙ্গা টের পাইছে সকালে, সারা রাত ধরছে, টের পাইয়া লাভ কি? মাছ তো নাই। ও ভাই আমার সেদিন কাঁদবা বলবা, কিন্তু আর লাভ নাই। কিন্তু আজকের মাহফিলে আমি 5 গ্রুপ লোকের কথা বলবো, যদি আপনি টের পান যে ওখানে আপনার নামও আছে, এখন বলুন তো আজকে তাওবা করার সুযোগ আছে না নাই? আছে। এজন্যই মাহফিলে আসলে লাভ, কোরআনের কাছে গেলে লাভ, কোরআন পড়লে হাদিস পড়লে। কোরআন হাদিস হলো আমাদের জন্য আয়নার মতো। আয়নার সামনে দাঁড়ালে যেমন দাঁতের কোনায় ময়লা থাকলে, চোখে ময়লা থাকলে, গালে ময়লা থাকলে আয়না দেখায়া দেয়, কোরআন হাদিসের কাছে গেলে ইমানে ঘাটতি থাকলে, আমলে ঘাটতি থাকলে কোরআন হাদিস ধরায়া দেয়।